আর কত আজ বন্ধুরা আমি ভুট্টা দানা নিয়েছি। এই ভুট্টা দানার আমি পপকর্ন বানিয়ে দেখাবো। আর এই পপকর্ন কিন্তু আমরা বেশিরভাগ মেলাঘাটে গেলে কিনে খাই, খুব ভালো লাগে। আর এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু প্রত্যেক দিন এই পপকর্ন বানিয়ে খেতে থাকবেন, খুব ভালো লাগবে। আর এটা প্রচুর সহজ রেসিপি। এখন কিভাবে আমি এই পপকর্ন বানাই আপনারা দেখতে থাকুন। এই যে ভুট্টা দানাগুলো নিয়েছি, একেবারে পরিষ্কার আর বাছাই করা, কোনো পোকা টোকা কিছু নেই। এইরকম পরিষ্কার দেখে ভুট্টা দানা নিতে হবে। এইরকম বাছাই করা ভুট্টা দানা নিলে তাহলে পপকর্নটা কিন্তু ভালো হবে। আমি এতটা সহজ বলেছি তার কারণ হলো প্রেসার কুকার। আর এই প্রেসার কুকার দিয়ে আমি আজকে পপকর্নটা বানাবো। আর এই প্রেসার কুকার সবার বাড়িতে অন্তত থাকে। এবার প্রেসার কুকারের কিটা খুলে দিতে হবে, আমি এখন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে প্রেসার কুকারের যে সিটিটা, এই সিটিটা এইভাবে করে খুলে নিতে হবে। আর এই যে রবারটা আছে, এই রবারটাকে খুলে নিতে হবে। এবার প্রেসার কুকারটা পুরো রেডি। এবার কেমনভাবে পপকর্নগুলো ভাজবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। উনুনটা জ্বেলে দিয়েছি, এবার প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে 4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি যে বাড়িতে ঘিটা তৈরি করেছিলাম, সেই ঘি স্বাদটা ভালো আনার জন্য 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন ঠান্ডায় ঘিটা বসে গেছে, এই দেখো। আপনারা যদি ঘি দিতে না চান, দেওয়ার দরকার নেই। ঘিটা দিলে একটু স্বাদটা ভালো হয়, তার জন্য আমি ঘিটা দিলাম। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঘিটা পুরোপুরি গলে গেছে। এখন ভুট্টা দানা 1 মুঠো দিয়ে দিচ্ছি। এইভাবে করে একটু নাড়াচাড়া করতে হবে। যখন একটু ফুটফাট করবে তখন আমি লবণটা দেব। এখন ফটফাট করছে, একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এটা এইভাবে করে এইভাবে করে লাগিয়ে দিয়েছি। এত ফটফাট করছে যে তাড়াতাড়ি লাগাতে হচ্ছে। যতক্ষণ ফটফাট বন্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। আর এবার মাঝে মাঝে একটু এইভাবে করে লাড়িয়ে দিতে হবে। এই দেখুন কেমন ফুলেছে, দেখুন কত বড় বড় হয়ে গেছে। এইভাবে করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আঁচটাকে একটু মিডিয়াম ভাবে রাখতে হবে, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি ফুটবে। এখন কিন্তু পুরোপুরি ফটফাট করা বন্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। এখন দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু একেবারে ফুলে গেছে, আর সব একটাও কিন্তু বাকি যায়নি। আমি এখন ঢেলে নিচ্ছি। কত বড় বড় হয়ে গেছে। আপনারাও এইভাবে করে পপকর্ন বানাবেন, খুব সহজেই হয়ে যাবে। 1 মুঠো ভুট্টা দানা দিয়েছি, আর কতগুলো পপকর্ন হয়েছে দেখুন। আবার বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারটা। যেইভাবে তেলটা দিয়েছিলাম সেই মাপে তেলটা দিয়ে দিচ্ছি। এখন লবণটাও দিয়ে দিচ্ছি। যা ফটফট করছে, ঢাকনা লাগাতে দিচ্ছে না। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। 1 মুঠো ভুট্টা দানা দিয়ে দিচ্ছি।
এবার আগে থেকে লাগিয়ে দিয়েছি। এবার যতই ফটফাট করুক না কেন একদম বেরিয়ে আসবে না, এর মধ্যেই থাকবে। একটুক্ষণ রাখতে হবে, তারপর টুকটাক হয়ে যাবে। এই দেখুন ফুটফাট করতে শুরু করে দিয়েছে। একটু এইভাবে করে নাড়িয়ে দিই। এই যে পদ্ধতিটা এত সোজা, আর দেখলেই কিন্তু প্রত্যেক দিন বানাতে ইচ্ছে করবে। এখন ফটফট করা একেবারে বন্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন আবার কতগুলো হয়ে গেছে। এত বড় বড় হয়েছে, দোকানে কিন্তু মনে হয় এত বড় বড় হয়নি। আবার এক মুঠো ভুট্টা দানা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এবার ঢাকনাটা লাগিয়ে দিই। এখন ফটফট করা বন্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আবার কত সুন্দর হয়ে গেছে দেখুন। তেলটা একটু বেশি করে দিয়েছি, এবার সবগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এখন ফটফট করা বন্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবারে দেখুন বেশি করে দিয়েছি বলে কতগুলো হয়ে গেছে। এক ধামা ভর্তি হয়ে গেল। আমি 200 গ্রাম ভুট্টা দানা নিয়েছি, এক ধামা পপকর্ন হয়েছে। আর আপনারা যদি এইভাবে করে বানাতে চান, এই ভুট্টা দানা দোকানেও কিনে নিতে পারেন, নাহলে অনলাইনেও কিনলেই চলবে। আর নিলে একটু ভালো দেখে নেবেন, তাহলে ভালো ফুটবে। প্রত্যেকটা ভুট্টা দানা কত সুন্দর ফুটেছে, আর কত গোল গোল বড় বড় হয়েছে, পুরো দোকানের মতো। এইভাবে করে পপকর্ন বানাবেন, খুব সহজেই কিন্তু বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন, আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।